তোমার ক্লোজ হোক, কাব্য তো আমার ক্লোজ না। কাব্য হেতারে হাত দিছে, মানে আমার কথা জেএমপি হ্যাক লাগাক, ও হ্যাক লাগায় 1 মিলিয়ন করুক, কাব্যর লগে ওর কথা হয়েছে, দ্যাটস ইট। আমি ওরে চিনি না, দ্যাটস ইট। কাব্য কেন তোমার প্রমোট দিতে হলো, আর কেউ পাইলো না? এটা আমি অ্যাডভান্স গেমিং ভাইকে পাঠায় রাখছি ভিডিও হিসেবে, এন্ড অ্যাডভান্স ভাই বিজি থাকার কারণে উনি আমার টেস্টটা নিতে পারে নাই। আমাকে বলছিল অ্যাডভান্স গেমিং ভাই যে চেক দিব, আমি তোমাকে জেএমপি সমস্যা নাই, তুমি খালি কিছুদিন ওয়েট করো, আমি একটা বিজি আছি, তো বিজি আমি ফ্রি হয়ে তোমাকে আমি জানাবো, তখন তোমার স্ক্রিন শেয়ারে তোমার গেমটা চেক হবে, এন্ড যখন আমি বুঝবো তুমি ফেয়ার প্লেয়ার, তখন তোমাকে আমি নিজেই সাপোর্ট করবো। তো হ্যালো ভাই ব্রাদাররা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমি অনেক ভালো আছি। তো আজকে টাইটেল এবং থাম্বনেইল দেখা তো অলরেডি বুঝে গেছো যে আজকে আমি কাকে নিয়ে ভিডিও বানাবো। হ্যাঁ, আজকে আমি ভিডিও বানাবো ইটস কাল্লুর নতুন ছেলেকে নিয়ে, এই জেএমপিএফএফ এই প্লেয়ারটাকে নিয়ে। আমি আগেই কথা বলছিলাম, আমি আগের ভিডিওতে বইলা দিছিলাম যে এই প্লেয়ারটা দেখো হ্যাকার টেকার বা মাল ইউজার বেরিয়েব, এই প্লেয়ারটা ফেয়ার না। তো ওই ভিডিওর ক্লিপটা তোমরা দেখো। আমি এইটাও মাইনা নিলাম যে ইটস কাপও বাংলার ননস্টপ হইতে চায়, তাহলে ভাই তুমি হও না বাংলার ননস্টপ। এটা তো আমাদের জন্য অনেক ভালো আর খুশির খবর। তুমি প্লেয়ারদের প্রমোট দিবা, এটা অনেক ভালো কথা। তুমি যে প্লেয়ারগুলারে প্রমোট দিতাছো, ওই প্লেয়ারগুলারে প্রমোট দেওয়ার আগে তুমি লাইভে আসো, লাইভে আইসা তোমার অডিয়েন্স আছে, তোমার অডিয়েন্স যেখানে যাইতে বলে ওইখানে যাও, তার পিসি চেক দাও, তারপরে তুমি প্রমোট দাও। তারপরে যদি সে আনফেয়ার হয়, সে মাল ইউজার হয়, পাবলিক তোমাকে নিয়ে বাজে মন্তব্য করলেও রোস্টারটা তোমার পক্ষে থাকবে, কারণ তুমি ওই প্লেয়ারটাকে আগে লাইভ আইসা চেক দিছো। আর তুমি এত বড় ইউটিউবার, তোমার 3.5 মিলিয়নের একটা চ্যানেল আছে, তোমার একটা বড় ফ্যান পেজ আছে, তোমার কি একটা পিসি চেকার রাখার মতো যোগ্যতা নাই? ফোন চেকার রাখার মতো যোগ্যতা নাই? ফোন চেকারের কথা বলতেই মনে পড়লো, তুমি যে ইদানিং একটা প্লেয়ারকে প্রমোট করতেছো, মোবাইল প্লেয়ার জেএমপিএফএফ, এই প্লেয়ারটা কি ফেয়ার? তুমি তোমার ভিডিওতে বলে দিছো যে তুমি এই প্লেয়ারটাকে এখনো পর্যন্ত চেক করো নাই। কেন ভাই? এখন যদি সেই প্লেয়ারটা প্যানেল ইউজার হয়, হ্যাকার হয়, তাহলে পাবলিক তোমাদের বোকাচোদা বলবে না তো দুলাভাই বলবে? এই যে ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা দেখতে পারতাছো, এটা হইতাছে আমার গেম প্লে, এটা আমার মোবাইলে করা গেম প্লে। আমি একটা মোবাইল প্লেয়ার, আমি মোবাইলেই ভিডিও বানাই, মোবাইলেই আমার সব করা। আমি একটা মোবাইল প্লেয়ার হিসাবে বলতে পারি যে একটা প্লেয়ার কিরকম হেড মারতে পারে, কিরকম গেম প্লে দিতে পারে একটা মোবাইল দিয়ে। তো তুমি যে একটা প্লেয়ারকে প্রমোট করতাছো, সেই প্লেয়ারটা খারাপ খেললে রিকানেক্টিং দা আসার পরেই সে লালের পর লাল মারতাছে। আরে মাইরা মজকা ইমোটো দিছে গেছে আর জিম্বির ভাই ভাই তুই গ্যাসোস না গ্যাসোস ভাই তুই ক ভাই আমার নেট গেছে আমার আইছে এবং অনেকক্ষণ পরে গাইস একটা প্লেয়ারে ও জানো বাট ইয়া ফাইনালি হোয়াট আলোক ব্যাপার সেবার গাইস এটা ভাই আল্লাহ কোবাই চলে যেতেছে হোয়াট ভাই এটা হ্যাকার না। এই যে ভাই, এখানে তো গালি খাবার কাজ করছোই তুমি, মানে এখানে আমার কি পরিমাণ রাগ উঠতেছে ওইটা আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। তো যাই হোক, এই প্লেয়ারটাকে নিয়ে আমি অনেক তথ্য খোঁজার চেষ্টা করতেছি, কিন্তু কিছু পাইতাছি না। তো আমার কাছে যেহেতু প্রুফ নাই, তার নিয়ে বেশি কিছু বলবো না, কিন্তু এইটুকুই বলবো যে তার মধ্যে একটা কাবলা আছে। হয়তো সে অন্য কাউকে দিয়ে গেম প্লে করায়, নয়তো সে মাল ইউজার। তো আমি আজকের ভিডিওতে এই পোলার বেশি কিছু বলবো না, শুধু প্রুফ দেবো আর কিছু ভিডিওর ক্লিপ দেখামু। তোমরা যারা যারা প্লাগ সাকবিয়ার ভিডিও দেখছো, তারা অলরেডি বুঝে গেছো সে যে প্যানেল ইউজার, সে যে আরেকজনের দিয়ে গেম প্লে করায়। তো যারা যারা না দেখছো তাদের জন্য ক্লিপটা দিয়ে দেই। পয়েন্টে আসা ইটস কাপড় নতুন বলা প্যানেল সেলার, এর আগের ভিডিওতে দেখাইলাম ইনবক্সে গিয়ে প্যানেল সেল করতেছে। এই যে তার প্রমাণ 3 মাস আগের কথা, মার্চের 13 তারিখ, এই জায়গায় ডেট আছে মার্চের 13 তারিখ। ইটস কাপড় নতুন বলাটা শুধুমাত্র প্যানেল সেলার না, আমি যদি বলি ওর গেম প্লে ও নিজেও করে না, ওর গেম প্লে করে দেয় ওর 2 নাম্বার আরেকটা বা। ভাবছিলাম এই বিষয়টা আর বড় করব না, ও নিজে যদি ভিডিওতে এসে পাবলিকের কাছে মাপ চায়, অডিয়েন্সের কাছে মাপ চায় যে হ্যাঁ গাইস আমার ভুল হয়ে গেছে, আমি আর কিছু করব না জীবনে। চুরি করে ধরা খাইছে, তারপরে ও স্বীকার করে না। ফার্স্ট ভিডিও তোর প্রথম বাপ ইটস কাপড় জন্য রোস্টিং ভাষায় কিছু বলি নাই, সাধারণ ভাবে বুঝাইছি। নিজের রে তুই কেমনে ফেয়ার প্লেয়ার দাবি করো যে জায়গায় নাকি তুই নিজেই প্যানেল সেল করো? নিজেরে তুই কেমনে বাংলার মোবাইল লিজেন্ড দাবি করো যেখানে নাকি তুই নিজেই গেম প্লে করস না, তোর অন্য বাপে গেম প্লে করে দেয়? অন্যের গেম প্লে নিজের নামে চালায় নিজেরে তুমি দাবি করো বাংলার মোবাইল লিজেন্ড। ওকে ঠিক আছে, প্যানেল সেল করে নিজেরে তুই ফেয়ার প্লেয়ার দাবি করো, তোমার রাব্বার রেডক্স রে দিয়ে গেম প্লে করে তুমি। আচ্ছা আচ্ছা, এই রেডক্সের কথা যেহেতু বলছে, এই রেডক্স যে হ্যাকার, এটার প্রুফটা আমি আগে দেই। এই যে তার টিকটক আইডিতে ঢুকে গেছি আমরা, তো এইখানে তার ম্যাক্সিমাম ভিডিও দেখো, এখানে সে জেএমপির গেম প্লে আপলোড করতেছে, মানে ইটস কাপড় রিঅ্যাকশন দিছে, ওই ভিডিওটা আপলোড করছে, তারপরে জেএমপির অন্য গেম প্লে আপলোড করতেছে, আর এইখানে তার নিজেরও গেম প্লে আছে। কিন্তু এইখানে দেখো, মানে চোর তো চোরই, তারা একটা স্ট্রিমার রিঅ্যাকশন দিতেছে, কিন্তু এরকম ভাবে রিঅ্যাকশন দিতেছে যেন তার ইউআইডি দেখা না যায়। কিন্তু তার দেখো এইখানে এসএস দিয়ে দিতেছে আমি, তার ম্যাক্সিমাম ভিডিওতে সেম কাহিনী, আর তারা একটা লাইভ স্ট্রিমারই রিঅ্যাকশন দিতেছে। আসলে এইসব স্ট্রিমারদের তারা আগের থেকেই বলে দেয় যে তোমাকে নিয়ে টিকটকে ভিডিও বানাবো, আর ওইখান থেকে তোমারে প্রমোট করে দিব, আর ওইখান থেকে তুমি কিছু অডিয়েন্স পাইবা। এইসবের জন্য ওইসব স্ট্রিমাররা
চাটাচাটি শুরু করে দেয় মাদার চোদেরা। তো এইসব ছাত্রী স্টিমারদের নিয়ে আর কিছু না বইলা চলো রেডক্স যে হ্যাকার ওইটার প্রুফ দেই। এখন তোমরা বলতে পারো যে তার ম্যাক্সিমাম ভিডিওতে তার ইউআইডি হাইড করা, তুমি ইউআইডি পাইলা কইতে। তো ভাই শোনো, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, এরকম একটা কথা আছে না, চোর যতই চালাক হোক একদিন হইলেও ধরা পড়বো। তো ওইটাই, তো এই যে এটা হইতাছে ওই রেডক্স ব্যাক টিভি ওই পোলার গেম প্লে। তো চলো আমরা গেম প্লেটা দেখি। ওরে বাবারে, বাংলার লিজেন্ড, বাংলার লিজেন্ড কই পাইবা তোমরা? বাংলার লিজেন্ডদের সাপোর্ট করো তোমরা। বাংলার লিজেন্ডরা হ্যাক লাগায় গেম প্লে চলাইতেছে কিন্তু তাদের সাপোর্ট করো না তোমরা, এটা কোনো হইলো? ভাই দেখো এই রেঞ্জার তো সে হেট মেরে দিছে, মানে বাংলার লিজেন্ড। আচ্ছা সে হেট মারছে ঠিক আছে, কিন্তু এই বাঞ্চত এরকম করে কেড়ে। তো এইসব বাঞ্চত নিয়ে আর কিছু বলার নাই, কারণ এইসব বাঞ্চত স্ট্রিমাররা মানে চাটাচাটিতে একবারে এক্সপার্ট। তো চলো তার আরেকটা ভিডিও দেখি রেডক্সের। তো এইখানে সে ফার্স্টে মরে গেছে, তারপরে তার গেম প্লে দেখি। ওরে বাবারে, একটারে 1 ট্যাপ দিয়ে দিছে, তারপরে আরেকটারে 1 ট্যাপ দিয়ে দিছে। মানে বাংলার লিজেন্ড, বাংলার লিজেন্ড হ্যাক লাগায় গেম প্লে চলতেছে ফ্যাঙ্কির পোলারা। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো নয়েজ আছে, ওইগুলো একটু ইগনোর করো। তো এইখানে সে যে গেম প্লে করতেছে তার ইউআইডিটা নিয়ে চলো আমরা তাকে এড পাঠাই। তার সাথে 1 ভার্সেস 1 করে আমি আপলোড করব, কারণ আমার ভিউজ ডাউন। তার সাথে ভার্সেস করলেই ভিউজ আর ভিউ। তো এখানে আমরা গেমে আইসা পড়ছি। তো এখানে তাকে এড পাঠাই, তার ইউআইডিটা কপি করছি, এখানে পেস্ট করে দেই। তো তার ইউআইডিটা আইসা পড়ছে। কিরে ভাই 30 দিন ধরে অফলাইন মানে কি বুঝলাম না। আইডি তো ওইটাই না, না আইডি তো ওইটাই ঠিকঠাক আছে। ওই যে সেম গেট আপ, মানে গেট আপটাও পাল্টাইতে দেয় নাই গেরিনা। আচ্ছা চলো আমরা গেরিনার ওয়েবসাইটে গিয়ে তার আইডিটা চেক করি। গেরিনার ওয়েবসাইটে দেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছ স্পষ্টভাবে লেখা আছে তার অ্যাকাউন্ট ব্যান হয়েছে হ্যাক ইউজ করার কারণে। 3 মাস আগেই তার অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। তো এখন চলো তার আরেকটা ভিডিওর ক্লিপ দেখি, যেখানে সে অ্যাডভান্স গেমিংকে নিয়ে কথা বলছে আর সে যে হ্যাকার না ওইটার একটু প্রুফ দিছে। তো চলো কি প্রুফটা দিছে আর অ্যাডভান্স নিয়ে কি কথা বলছে, তো চলো আমরা দেখে আসি। আর ভাই আপনারা চাইলে আমার ওল্ড ভিডিওগুলো চেক করতে পারেন, সেখানেও ইউআইডি আছে, কিন্তু সেই আইডিগুলো ভাই ব্যান হয় নাই, সেখানে জেএমপি লেখা আছে। এন্ড সেই আইডিগুলো ডিসক্রিপশন থেকে ইউআইডি উঠে চেক দিতে পারেন, ব্যান হয় নাই। যেটা আমার ওল্ড আইডি ছিল ওইটা আর কি হ্যাক হয়েছে, যেটা আমি অ্যাডভান্স গেমিং ভাইকে পাঠায় রাখছি ভিডিও হিসেবে। এন্ড অ্যাডভান্স ভাই বিজি থাকার কারণে উনি আমার টেস্টটা নিতে পারে নাই। আমাকে বলছিল অ্যাডভান্স গেমিং ভাই যে চেক দিব, আমি তোমাকে জেএমপি সমস্যা নাই, তুমি খালি কিছুদিন ওয়েট করো, আমি একটা বিজি আছি, তো বিজি আমি ফ্রি হয়ে তোমাকে আমি জানাবো, তখন তোমার স্ক্রিন শেয়ারে তোমার গেমটা চেক হবে। এন্ড যখন আমি বুঝবো তুমি ফেয়ার প্লেয়ার, তখন তোমাকে আমি নিজেই সাপোর্ট করবো। তো তার এই ভিডিওটা আমি আরো অনেকদিন আগে দেখছি, কিন্তু আমি অ্যাডভান্স গেমিং এর ভিডিওর অপেক্ষায় তারে নিয়ে ভিডিও বানাই নাই, তারে কিছু বলিও নাই। কিন্তু অনেক দিন হয়ে গেল, কিন্তু অ্যাডভান্স গেমিং ভিডিও দিতেছে না। আর সে যে একটা চোর এটা তো তোমরা জানোই। আর চোররা সত্য বলছে না মিথ্যা বলছে এখন এটা আমার সন্দেহ হইতেছে। তো আমি আশায় রইলাম, অপেক্ষায় রইলাম অ্যাডভান্স গেমিং এর ভিডিওর জন্য। দেখে অ্যাডভান্স গেমিং তাকে নিয়ে ভিডিও বানায় কিনা। যদি না বানায় তাহলে নেক্সট ভিডিওতে তাকে ভালো করে ঠাপ দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার মতামত জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।